বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শোন, আমার গাড়ি চলে আসছে বুঝছিস, আমি বের হই। আর তোর গাড়ি কয়টায়? টিকিট কাটি নাই রে। টিকিট কাটি নাই মানে তুই বাসে আবার ঝামেলা করছিস? শোন মামা, বহুদিন পর বন্ধ হয়েছে, বাসায় যা, ঝামেলা করিস না। সাবধানে যাস, আর আন্টিকে আমার সালাম দিস। আচ্ছা এক কাজ কর, তুই আমার সাথে আয়। আমি কই যাব? আর আয় বেটা, যেতে যেতে বলতেছি। আয় একসাথে যাই। তুই আমার সাথে চল। আর কি বলতেছিস? কই? আরে আরে কই? যেতে যেতে বলছিস, চল। কি বলতেছিস এগুলা? ওই সামনে যে একটা ভ্যান নিয়ে পুরো সামনে রওনা দিব। বাসার সামনে যাব, একটা রোড আছে মারাত্মক সুন্দর, ওখান থেকে নামার পরে যাইতে যেতে দেখবে। কাদা দেখিস। মা! আরে বেটা, তোদের বাড়িটা বেশ সুন্দর। বাড়ি বিশাল বড়, কিন্তু মানুষ নেই। ও মা! কি রে, ঢাকা থেকে আসতে এতক্ষণ সময় লাগে? কইছিলি এতক্ষণ? মা আসার সময় ওরা আমাদের গ্রামটা একটু ঘুরে দেখাতে দেখাতে নিয়ে আসলাম। ও হচ্ছে আমার বন্ধু হাসান, ও কিছুদিন থাকবে বুঝছো। আসসালামু আলাইকুম। ঠিক আছে, ভালো করছে। ওয়ালাইকুম সালাম। আর ইয়া মা, নিতু কই? নিতু, ও নিতু, নিতু, ও নিতু। আসি মা। চলে আসছিস? এই জিনিস দে, তাড়াতাড়ি দে, তাড়াতাড়ি দে। আসছে একটু ভাইয়ের খোঁজ খবর নেবে, তা না জিনিস দে। তোর খোঁজ খবর জানা আমার কোনো দরকার নেই, আমার বই দে। দেখছিস এতগুলো বই কার জন্য নিছিস? তুই নিয়ে আসছিস? ঠিক মতো চেক করে দেখ সব ঠিক আছে কিনা। আপনি নি তো? আপনি আমার নামও জানেন? ও তো সারা রাস্তা আপনার কথা বলতে বলতে আসলো। মা দেখছো, তার মানে সারা রাস্তা মানে আমি বদনাম করতে করতে আসছে। এটা তো সমস্যা কি? আমি কি বদনাম করছি? এই দেখ, ও আসতে না আসতে দুই ভাই বোনের ঝগড়া শুরু হয়ে গেছে। এইটাই করে সারাক্ষণ। আমি বদনাম করি না, আমি মারবো কিন্তু। ওরা ঝগড়া করুক, তুমি চলো আমার সাথে, ভিতরে চল। আসো আসো বাবা, করুক ঝগড়া। কেন? ভালো আছে? হ্যাঁ ভালো আছি। মানে মা অবশ্যই খারাপ কথা। আসি কেন? তুই ঢাকা কেন আসছিস? আমার ভালো লাগে। তো বই ফেরত দে, আমি চলে যাই।
আপনি কি ডিস্টার্ব ফিল করলেন? নাহলে আমি চলে যাচ্ছি, আপনি পড়েন, কোনো সমস্যা নাই। না, আমার পড়া শেষ। ও আচ্ছা। বইপোকা মানুষগুলো কিন্তু অনেক সুন্দর হয়। আপনি যদি কিছু না মনে করেন, আপনার পড়া শেষ হলে কি আপনার বইটা আমাকে দিতে পারবেন? ও, পড়া শেষ। আসি। থ্যাংক ইউ। এ কি, তুমি তো কিছুই খাইতেছো না। দাঁড়াও, না না আন্টি, আমি মাছ খাই না। মাছ খাও না? না, হায় হায়। মাছের কাঁটা বেছে খেতে সমস্যা হয়। ও জি। কিরে, তোর বন্ধু নাকি মাছ বেছে খেতে পারে না, তুই বেছে দে। নাই পারে। ও বাইসা দিবে কেন? আমি ওকে বাইসা দিব। আর তুই যে এই কথা বলতেছিস ওকে, তুই নিজে বাইসা খাইতে পারিস? তোরে কে বাইসা দেয়? মা, কথাটা এখানে বলা খুব দরকার ছিল। কেন, এখন কি খুব মানসম্মানের ব্যাপার? তুই তো কথা বলিস কেন? হ্যাঁ, তুই সবসময় পিছনে লাগতে আসিস কেন? দেখো না, কেন বলবি? তুই নিজে যেটা পারিস সেটা মানুষকে বলবি না। তো তুই কখন আমাকে মাছ বেচে দিছিস? নিজেকে না বড় ভাই হিসেবে দাবি করিস, তো বড় ভাই দায়িত্ব কখন পালন করছিস? আমি বড় ভাই জন্যই তো তোকে শিক্ষার জন্য মাছ বেছে দিয়ে গেলাম। ঢাকা থেকে আসি খালি আমাকে জানানোর জন্য। এই পানি ঢেলে দে। ঠিক আছে লেখা। পাঁকস এই নাও, না, একটু ঝোল দে তোমাকে। হ্যাঁ জি হ্যাঁ, ঠিক আছে আন্টি, আর লাগবে না। এই দেখো, পোয়ার ঝাল পোয়ার। মজা না মাছটা? হ্যাঁ, অনেক মজা। শুনছেন? শুনছেন? জি জি। আপনার খাবারগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে, নাস্তা দিয়েছি তো, বাসায় কেউ নাই, আমিও বের হয়ে যাব, আপনি একটু উঠে খেয়ে নিন। জি। আপনি এখানে একা বসে আছেন? আপনার না বাইরে যাওয়ার কথা ছিল? হ্যাঁ, যাইনি। কেন? ভাবলাম আপনি বাসায় একা থাকবেন তাই। আপনি কি সবসময় বইয়ের মধ্যেই থাকেন? না, সবসময় না। তাহলে? আসলে বাসায় কথা বলার মতো কোনো মানুষ থাকে না, তাই বই পড়ি।
কথা বলার মানুষ পেলে কথা বলতেন? হয়তো। যারা জীবনে তাদের কথা বলার মানুষ পায় না, আর তারা যখন পায় তখন তাদের জীবনের সমস্ত কথা তাকে বলে। সেটাকে জানেন? তো আপনি কি আমার কথা শুনতে চাচ্ছেন না নিজের কথা বলতে চাচ্ছেন? আমি আপনার কথা শুনলাম, এটাই বেটার। আপনার প্রিয় লেখককে? সবরেশ মজুমদার। ও, তার সাতখাউন বইটা খুবই সুন্দর। ভালো পছন্দ। জি। আপনার প্রিয় লেখক কে? আমার হুম। সমরেশ মজুমদার। আপনার সাথে আমার আগে দেখা হলে ভালো হতো। এখন কি বেশি দেরি করে ফেললাম? হয়তো। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। বাবা, তুমি একলা আসলা কেন? তোমার বাবা মাকে সঙ্গে করে নিয়ে আসতা। আসলে কি আন্টি, আমি আসছিলাম এই পাশেই, তো দেখলাম অনেকদিন আপনাদের সাথে দেখা হয় না, এই জন্য আসলাম আর কি সবার সাথে দেখা করতে। হ্যাঁ। ও আচ্ছা, এই নাও না, এগুলি খাও একটু। আর আজকে রাত্রে কিন্তু খাওয়া দাওয়া করে তারপর যাবা। না আজকে না, আর একদিন যেদিন বাবা মা আসবে ওই দিন এসে খেয়ে যাবো রাত্রে। ভাইয়া আপনি আসছেন না খেয়ে যাবেন, এটা হয় নাকি? না আজকে আর হবে না, আজকে একটু অন্য ব্যস্ততা আছে, আজকে না ও আর একদিন আসবো। তো আজকে তাহলে আসি। আচ্ছা ঠিক আচ্ছা আসি ভাইয়া। হ্যাঁ, আইসো বাবা। হ্যাঁ, জি। আসসালামু আলাইকুম। ওকে পৌঁছে দিয়ে দরজা পর্যন্ত দিয়ে। ও এগুলি নিয়ে যাই। আমি আসবো? না তুমি আসতেছি। এই লোকটাকে? কেন, আপনি জানেন না? না, ইনি কে? ওনার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। মানে? অনেক দূরে আছো তুমি, অনেক দূরে আছো তুমি, একলা একা পথিক আমি, দৃষ্টি মেলে আছি যে তুমি ফেরো যদি। আমার ভাঙা ঘরের উঠোনেতে রইল নিমন্ত্রণ, আমি অপেক্ষাতে রব তোমার হাজারো জনম। তুমি আমারই এমন একজন, যার লাগিয়া দিতে পারি আমার জীবন। তুমি আমারই এমন একজন, যার লাগিয়া হাসান? দিতে
সমস্যা কি তোর? তোকে খাইতে রাখবো, খাইতে গেলি না কেন? খাওয়ার ইচ্ছা নেই। ঝামেলা কি? কোনো ঝামেলা নাই, তাহলে তেমন কিছু না। কালকে আমার ঢাকায় যেতে হবে। তো বাসা ঝামেলা কি মিটে গেছে? মিটে নাই, কিন্তু আমার ঢাকায় যেতে হবে, ইম্পর্টেন্ট কাজ আছে। তোর ইম্পর্টেন্ট কাজ আছে সেটা ঢাকা, এখানে তো আর না। খাবারের সাথে কাজের কি সম্পর্ক? খাইতে রাখছি, তুই খাইতে আসবি। আমি যাচ্ছি, তুই চলে আসবি এখন। না গেলে হয় না? আমার যেতে হবে। আপনার যাওয়ার কারণ কি আমি? তেমন কিছু না। দেখেন, আমি শুধু বইয়ের ভাষা না, মানুষের চোখের ভাষা পড়তে পারি। আপনি কোথাও যাবেন না। কিন্তু কেন? আপনি চলে গেলে আমার কথা শুনবে কে? তাড়াতাড়ি নিচে খেতে আসেন, আর একবারও যেন রাখতে না হয়। আন্টি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, শুনলাম বাবা তুমি নাকি চলে যেতে চাইতেছো। আরও কয়েকটা দিন বেড়াও না, মানে সমস্যা যদি না থাকে আর কয়েকটা দিন বেড়াই যাও। না না আন্টি, আমার একটু ঢাকায় গুরুত্বপূর্ণ কাজ আছে, আমার যেতে হবে। চলে যেতে তো চাবেই। তোমার ছেলে মেহমান নিয়ে এসে নিজে ঘুরে বেড়ায় টই টই করে, আর মেহমানকে বাসার মধ্যে বন্ধ করে রেখে দিছে, তো চলে যাবে না? ও তাহলে তুই নিয়ে বেড়া না, ওর একটু ঘুরাই ঘুরাই দেখা। আমি? হ্যাঁ, কি সমস্যা? ভাই আর মেহমানকে আর আমার সাথে যাবে বলো? আয়, কেন যাবে না? যাবে না বাবা? হ্যাঁ, যাব না কেন, অবশ্যই যাব। চলেন তাহলে যাই। এখন? এখনই যা। কি কি তোর কোনো কাজ আছে? না, যা না, নিয়ে যা, যা যা একটু ঘুরে আয়। চলেন। দাঁড়ো সিম্বা, তুমি তাহলে বাসা থাকো। হ্যাঁ, রেখে যা, রেখে যা। হ্যাঁ, যা। চলেন। মা আসি তাহলে। হ্যাঁ, আসি আন্টি। আচ্ছা, আপনার ফুল পছন্দ? হ্যাঁ, অবশ্যই পছন্দ, যতক্ষণ সেটা গাছে থাকে। কেন? কারণ ফুল সবসময় গাছেই মানায়, আর আমরা যদি গাছ থেকে ফুলটাকে ছিঁড়ে ফেলি, ঠিক তখনই তার সৌন্দর্যতা হারিয়ে ফেলে। দেখেন প্লাস্টিকের ফুল। আজকালকার সবকিছুই ম্যাক্সিমাম প্লাস্টিক হয়ে গেছে ম্যাডাম।
কিছু কিছু জিনিস কিন্তু ন্যাচারালি ভালো, আর জিনিসটা আছে থাকে, সব কিছু প্লাস্টিক হয়ে যায় নাই স্যার। তাই জানেন, পৃথিবীর বুকে বৃষ্টি নামার পরে এক অদ্ভুত স্নিগ্ধতা নেমে আসে। আর আপনি ঠিক সেই স্নিগ্ধতার মতোই সুন্দর। আপনি খুব সুন্দর করে কথা বলেন। থ্যাংক ইউ। আপনার সাথে যতক্ষণ কথা বলি ততক্ষণ আমাকে কোনো ক্লান্তি ছুতে পারে না। কিন্তু আপনার তো কথা বলার মানুষ আছে। সেটা তো আমার ঠিক করা না, মানে? সেটা আমার বাবার ঠিক করা। সেখানে আমার পছন্দ অপছন্দের কোনো মূল্যই নেই। আমি কি করব, কি করা উচিত কিছুই জানি না। মাঝে মাঝে কি মনে হয় জানেন, অনেক দূরে কোথাও চলে যাই, যেখানে আসলেই কথা বলার মতো কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না। পৃথিবীতে নিজের শান্তিটা নিজেরই খুঁজে নিতে হয়, এটাই চরম সত্য। মাঝে মাঝে আমার কি মনে হয় জানেন, আমি হয়তো আমার জিরিয়ে নেওয়ার মানুষটা খুঁজে পেয়ে গেছি। আপনার কি মন খারাপ? কেন? কারণ আমার মন খারাপ, আর আমার যখনই মন খারাপ হয় তখনই বৃষ্টি পড়ে। আচ্ছা, কোনো মানুষ যদি কোনো কিছু মন থেকে চায় তাহলে সেটা পায়? অবশ্যই পায়, যদি সেটা সে মন থেকে চায়। মানুষ আয়নার মতন, মানুষের সামনে ঠিক তখনই তার আয়নাটা ভেসে ওঠে যখন থেকে সে তার মনের মানুষকে খুঁজে পায়, এবং সেই মানুষটার মধ্যেই নিজেকে দেখতে পায়, একটু জিরিয়ে নিতে পারে। আমি ভীষণ ক্লান্ত। চা খাবেন? দাঁড়ান, আপনার জন্য চা নিয়ে আসি, একটা সেকেন্ড। নিন। চাটা খান, আপনার ক্লান্তি দূর হবে।
আমার ক্লান্তি চায়ে দূর হবে না। তাহলে কিসে দূর হবে? বুঝছিস, যদি এই দোকানের চা না খাই আমার রাতে ঘুম হয় না। হ্যাঁ, চাটা খুব ভালো ছিল। ভাই আসসালামু আলাইকুম। হ্যাঁ, ভালো আছে। হাসি ভালো, আপনি ভালো আছেন? আমি তো ভেবেছিলাম আপনাদের বাড়িতে যাব। তাই নাকি? কেন? আসলে আমার ওই ভিসাটাও হয়ে গেছে, আগামী 15 তারিখে ফ্লাইট কনফার্ম করছি, টিকিট কনফার্ম করছি। তো চাচ্ছিলাম যে এর আগে প্রোগ্রামটা হয়ে যেতে। এর আগে বলতে 7 থেকে 10 দিনের ভিতর? হ্যাঁ, আমি মার সাথে একটু কথা বলি। আচ্ছা, তাহলে আমি আমার বাবা মাকে নিয়ে তাহলে আসবো। আচ্ছা, আসেন আমরা একসাথে আসি তাহলে। আসসালামু আলাইকুম। কিরে, তোর আবার কি হলো? না না, কিছু না, চল। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেন্ড মানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। কিন্তু তুই কলেজে যাচ্ছিস না কেন? সামনে পরীক্ষা, এখন যদি কলেজে না যাস, সাজেশনগুলো যদি না নেস, নোটগুলো যদি না, কিভাবে পরীক্ষা পাস করবি বল? আরে কলেজে গেলে অনেক সময় নষ্ট হয়, এই জন্য যাই না। আর আমি তো বাসায় পড়ি। আর তুই এটা কাজ করিস, আমাকে নোটগুলো দিয়ে যাস বাসায়, আমি সেখান থেকে কালেক্ট করি। আচ্ছা, তাহলে আমার থেকে নোট নিয়ে নিস, আমার কাছে আছে, সবগুলো নোটে আছে। কামল এখন কি পড়াচ্ছে? এই তো ক্লাসে অনেক নোট দিচ্ছে, সাজেশন দিচ্ছে, তুই তো যাস না, তুই গেলে না তুই বুঝবি। আমার মনে আর পরীক্ষার জন্য তো লাগে নোটগুলো, ইমার্জেন্সি দরকার। না, আমার কাছে না এই মানে যাওয়া তারপরে আবার আসা, এসে না আমি না সময় পাই না। তুই আসলে অলস রে। আমি অলস না, আমি সময় সচেতন। ও তাই? হ্যাঁ, পরীক্ষা পাস করতে গেলে নোটগুলো তো দরকার, এটা তো নোটগুলো বুঝতে তোর হবে। কাছ থেকে নিয়ে নেবো, শেষ হয়ে গেল তো। কারণ আমি ওখানে যাব, যে কোচিং শেষ হয়ে গেলে, ক্লাস শেষ হয়ে গেলে তোরা 1 ঘন্টা ধরে গল্প করিস, ছাড়িস আমাকে? তুই বল, গল্প আছে, আমার বান্ধবী, তো আমি ছাড়বো কি? এই যে এখন তো গল্প করতে নিয়ে আসছি, এটা করলে দেখ পড়ার সময় পাচ্ছি, তোর সাথে কথাও হয়ে যাবে। আচ্ছা, সমস্যা নেই, প্যারা নিস না, আমার থেকে নোটগুলো তুই নিয়ে নিস। আবার তুই আমাকে বললে দেখিস অলস। আমি অলস তো বলবো, তুই তো করে বলবে না। এই যে, থ্যাংক ইউ। ওয়েলকাম। কেমন আছো ভাইয়া? ভালো। আমাদের দুজনের জন্য আমরা তিনি করে না। আরে আমরা খাবো, তুমি না খেলে হয় না? খাও খাও। না, ঠিক আরে আছে। খান, আরে খেতে হবে, খা। মজা আছে ঝালমুড়ি। হ্যাঁ, ঝালমুড়িটা কালারটা সুন্দর না রে ভাই? আরেকটু, আরে একবার ঠিক- খেতে ঠিক হয় না, আছে। পানিতে পড়ে যাবেন তো। খান, একবার খেতে হয় না, লজ্জা পায় না। ও সরি। এই তোর না বাসা যেতে হবে বললি? তোর কখন বললাম আমি আমার বাসায় যেতে হবে? তুই না এখনই বলে তোর বাসা যেতে হবে। আল্লাহ, তুই তো মিথ্যে কথা বলিস ভাই, তুই তো মিথ্যে কথা বলিস। তোর বাসায় আল্লাহ আন্টি অনেক করে তোকে বসে না, তাতে আমাকে নাহলে আন্টি অনেক বলবে যে তোকে আমি ছাড়ি না। তুই যা যা যা। মিথ্যে কথা বলিস, আমি তো কখনো আমি আমাকে এই মাত্র তো বলি যে তোর যেতে দেরি হয়ে যাবে, তুই যা। তুই কি জেলাস ফিল করতেছিস কিছু নিয়ে? আমি ভাইয়া, আচ্ছা আপনার কি রাগ হচ্ছে? মন না। খারাপ করছেন কিছু নিয়ে? তুই যাবি? আচ্ছা বাবা, চলে যাচ্ছি আমি, তোকে নোটগুলো দিয়ে যাবো বাসায় এসে। সাবধানে যা, কলেজে যাইস। কি রে, ভাত নাড়াতাড়ি করতেছিস কাই? তাড়াতাড়ি খা, সবাই তো খাইয়ে দিয়ে উঠে গেল, তাড়াতাড়ি খা।
তুই নিজে নিজে কাটা লাগছে খালি খালি খা এই যে গান হা কর কি সবা হা কর কি স্যার কাটা কাটা বানছে সাদা বাদ দাও হ্যাঁ এই যে দেখা দিছি পানিটা দে বাদ দে ভাই ওর কাছাকাছি কোনো একটা হসপিটালে নিয়ে যাওয়া দরকার আমরা একটা আসুক হসপিটালে নিয়ে না হসপিটালে নিয়ে যাও ওকে এই তো দাঁড়া ওট 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 আমাদের লেট করা উচিত না চলেন চলুন দেখি গলাটা ব্যথা করে ও আচ্ছা ঠিক আছে আমি ওষুধ দিচ্ছি ইনশাল্লাহ গলার স্বরটা ঠিক হয়ে আসবে আচ্ছা নাম নিতু লিখছি ঠিক আছে তাহলে ওষুধটা 10-12 দিন করে 3 টাইম চলবে ইনশাল্লাহ এটা খেলে গলার স্বর ভালো হয়ে যাবে আচ্ছা ধন্যবাদ আচ্ছা ধন্যবাদ আসি আসসালামু আচ্ছা আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা ঠিক আছে চলুন এই নে ওষুধটা খায় নে কি একটা সর্বনাশের কাণ্ড করলি বল ছোটবেলা থেকে তোরে আমি বাইছা বাইছা খাওয়াই কে বলছিল তোরে হ্যাঁ কে বলছিল নিজে নিজে খাইতে যাওয়া সারাক্ষণ যে মেয়ে কথা বলে পুরা বাড়িটারে মাথায় রাখে সেই মেয়ে এতদিন থেকে কথা বলে না কেমন লাগে বলতো তুই কথা না বললি রে আমার ভাল লাগে এখন আল্লাহ আল্লাহ করে ওষুধটা খায় যদি ঠিক হয়ে যায় বিয়ার সামনে এরকম একটা ঘটনা ঘটলো কেমন লাগতেছে বল বই পড়ে শোনাবো বুঝছেন খালাম্মা আমি তো আমার আব্বা আমারে অনেক বুঝাইছিলাম একটু কিছু দিয়ে তারা রাজি না ওরা কীভাবে যেন জেনে গেছে আপনার মেয়ে কথা কইতে পারে না বলে তুই তো কয়েকদিন পরে চলে যাবি তখন এই মেয়ের কি হবে এমনকি আমাদের বাড়ির আশেপাশের লোকজনও জেনে গেছে তার থেকে ভালো এই সম্পর্কটা আর দরকার নেই খালাম্মা হ্যাঁ আমি যাই সালাম আলাইকুম তুমি অফলান তো কি বলে দিল হ্যাঁ হ্যাঁ কি বলে গেল আমার মায়ের বিয়েটা ভেঙে গেল মা টেনশন করে না মা কিচ্ছু হবে না মা কিচ্ছু হবে না। মা, এটা বড় কিছু না মা ঠিক হয়ে যাবে সব কিছু আমি অপেক্ষাতে রব তোমার হাজারো জনম তুমি আমারই এমন একজন যার লাগিয়া দিতে পারি আমার জীবন তুমি আমার
আপনার কি মন খারাপ? না, আমার মনটা খারাপ তো, তাই। আসলে মানুষের জীবনটা ঘটনাবহুল, যেখানে সুখ থাকে, দুঃখ থাকে, আবার কিছু ঘটনা মানুষকে নতুন করে বাঁচার আশা জাগায়। আপনি ভেঙে পড়বেন না প্লিজ। আর আমি কালকেই চলে যাচ্ছি। আপনি ওষুধগুলো প্লিজ ঠিকঠাক মতো খেয়ে নেবেন। আশা করি সুস্থ হয়ে যাবেন। আর একটা কথা, আমরা মানুষেরা মন থেকে অনেক কিছুই চাই, তবে নিয়তি বলতে একটা কথা আছে। আমার নিয়তি আমাকে এখানে নিয়ে এসেছিল, জানি না সামনে কি আছে। আপনি ভালো থাকবেন। আসি। একটা মানুষের অভ্যাস হয়ে চলে যেতে চাইলে কি তাকে চলে যেতে দেব? নিতু, হ্যাঁ, আমার কিছুই হয়নি, আমি একদম ঠিক আছি, আমার গলার স্বরও ঠিক আছে। কিছু বলছে না। সব কিছু আপনার জন্য করা। কিছুই কি বোঝেন না? হাসান, আপনি কি সারা জীবন আমার কথা শোনার মানুষটি হবেন?